ফাইনালি FOSSiBOT F101 Proর ফুল রিভিউ চলে আসলো। প্রথমে আমরা আনবক্সিং করব, দেন ফোনটার রিভিউতে চলে যাব। আনবক্সিং করলে পেয়ে যাচ্ছে একটি ইউজার গাইড, এটা অবশ্যই পড়ে নেবেন। এরপর আমরা একটা সিম ইজেক্টর টুল পাচ্ছি, চার্জার অ্যাডাপ্টার, 18 ওয়াটের ফাস্ট চার্জিং। তো এখানে আরেকটু পাওয়ারফুল হলে ভালো হতো। টাইপ সি একটি কেবল দেখতে পাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, প্রথমে আমরা এই ফোনটার ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। আর এই ফোনটাতে কিন্তু আমরা একটি ওয়াচ ফেস পেয়ে যাচ্ছি, ডিসপ্লে পেয়ে যাচ্ছি পিছনে। আমরা এই ফোনটা দেখতে পাচ্ছেন যে টাইটেনিয়াম কালার, যেটা যেমন একটা ফিউচারিস্টিক কালার, সেটা আমরা পাচ্ছি। মানে পিছনে একটু ডিজাইন আছে। টোটাল ফোনটা ব্ল্যাক বাট একটু প্যাটার্ন করেছে। পিছনে আমরা একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি, এই ডিসপ্লেতে আমরা ওয়াচ পাচ্ছি, রেকর্ডিং ইত্যাদি অনেক ফিচার, ইভেন ক্যামেরা ইউজ করা যায় এই ডিসপ্লের মাধ্যমে। এটা একটা গিমিকি মনে হয়েছে আমার কাছে, বাট ফোনের পেছনে ওয়াচ অথবা ডিসপ্লে থেকে লাভটা কিরে ভাই। তো এখানে যে ইন্টারফেসগুলো আছে, এখানে আপনার কম্পাস পেয়ে যাবেন, ঘড়ি পেয়ে যাবেন, কয়েকটা প্যাটার্ন আছে, তারপর আপনার টাইমার পেয়ে যাচ্ছেন, তারপর স্টপ ওয়াচ, তারপর কি যে রেকর্ডিং ইত্যাদি অনেক ফিচার। এখানে আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন, ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুইটাই ইউজ করতে পারবেন এই ডিসপ্লের মাধ্যমে। আসলে এটা দরকার কি আমার এখনও মাথায় খেলতেছে না। পিছনে এত ছোট ডিসপ্লেতে আমি করবোটা কি? মানে গ্রিন স্ক্রিন আসবে এমন কিছু? তেমন তো কিছু না, বাট এটা একটা মানুষকে আকর্ষণ করার জন্য। সো ডিজাইন বিল্ড কোয়ালিটি আপনারা বুঝতেই পাচ্ছেন, ডিজাইনটা একটু ইউনিক করেছে। অ্যান্ড রাগেট ফোনে যেমনটা থাকে, টোটাল বডিটা খুবই শক্তপোক্ত, চার কোনায় একটি প্রোটেকশন দেওয়া থাকে, একবারে খুবই পাওয়ারফুল। দুই সাইডে একটু দেওয়া হয়েছে যে সিলভার দেওয়া হয়েছে অ্যান্ড রবারের কম্বিনেশন করা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। নিচে থেকে চার্জিং পোর্ট পাচ্ছেন, যেটা লক সিস্টেমে থাকবে, আটকে রাখবেন। ডান পাশে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উইথ পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার। যেটা সাইড মাউন্টেড স্ক্যানার যে স্পিডটা, যেটা মোটামুটি আমার কাছে একটু ঢিলেই মনে হয়েছে, মাঝে মাঝে মিসম্যাচ করে, একবারে মাঝখানেই পড়তে হয়, নয়তো কিন্তু এটা আনলক হয় না, এটা একটু প্রবলেম দেখেছি। অ্যান্ড ভলিউম লকার ইজি টু রিচ করা যায়, যেহেতু ফোনটা একটু হ্যান্ডি। এটা ফোনটার ওজন 350 গ্রাম আর থিকনেস 20.35, মানে একটু হেভি আর কি। বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্মার্ট কি অ্যান্ড সিম ট্রে, যেখানে দুই সিম পাশাপাশি মানে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। অ্যান্ড স্মার্ট কি দিয়ে আপনার তিনটা ফিচার ইউজ করতে পারবেন, ওয়ান প্রেস, ডাবল প্রেস অ্যান্ড প্রেস অ্যান্ড হোল্ড। তো ফ্ল্যাশ লাইট ইউজ করতে পারেন অথবা আন্ডার ওয়াটার ক্যামেরাও সেট আপ দিয়ে রাখতে পারেন। ডিসপ্লে তো দেখলাম, পিছনে ডিসপ্লে দেখলাম, এবার সামনে ডিসপ্লে দেখবো। সামনে আমরা একটি ডিসপ্লে পাচ্ছি 5.45 ইঞ্চি, মানে ছোট একটি ডিসপ্লে, HD+IPS ডিসপ্লে প্যানেল। অ্যান্ড এই ডিসপ্লে কালার কোয়ালিটি খুব ভালো, বাট HD+ হওয়ার কারণেও রেজলিউশন তেমন ঘাটতি আমি চোখে দেখি নেই। ইউটিউবে আপনি 2K রেজলিউশনে ভিডিও প্লে করতে পারবেন, এটা খুব ভালো ব্যাপার। অ্যান্ড উপরে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, নিচে বর্ডার দেখতে পাচ্ছেন, মানে এটা ফুল ভিউ ডিসপ্লে, ওয়াটারপ্রুফ অথবা পাঞ্চল ক্যামেরা কাট আউটের ডিসপ্লে হলে ভালো হতো, অ্যান্ড অথবা ফুল HD+ রেজলিউশন হলে ভালো হতো আমার কাছে মনে হচ্ছে। অ্যান্ড এইটা আমার কাছে একটু কম মনে হয়েছে এই জামানায় এসে আর কি। বাট তারপরও একটি কম্প্যাক্ট সাইজ, যারা আসলে ছোট ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো। ইউটিউবে আপনি 2K রেজলিউশন ভিডিও দেখতে পারবেন। কালার কোয়ালিটি খুবই ভালো, বুস্ট আপ কালার দিচ্ছিল, প্রত্যেকটা কালারই খুব ভালো লেগেছে। অ্যান্ড ভিজুয়ালের কথা আপনারা দেখতে পাচ্ছেন, ভিজুয়াল অলমোস্ট মানে 4-5টা বড়ই আছে। এইটা আপনাকে মেনে নিতে হবে, যেহেতু রাগেট ফোনের ডিজাইন এক এক রকম করে। এই ফোনটা ইউনিক হলো এর ব্যাটারি, ছোট হ্যান্ডি অ্যান্ড পিছনে ওয়াচ পেজ আছে, এইটাই কোম্পানি ফোকাস করতেছে। এটা প্রাইস $119, মানে বাংলাদেশ টাকায় 15,000, 1 লাখ, মানে 15,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। অ্যান্ড ট্রাভেল ট্যাক্স মানে আনতে যতটুকু খরচ হয় সেটা আপনার আলাদাভাবে আসবে। এই ফোনটা ব্যাটারি 10,600 মিলিঅ্যাম্পের ব্যাটারি, 8GB র্যাম, 128GB স্টোরেজ। টাচ রেসপন্স নিয়ে কোনো রকম সমস্যা পাইনি, আরামসে ইউজ করতেছিলাম, একবারে কোনো রকম ব্লোটার অ্যাপস নাই, যেহেতু পিওর অ্যান্ড্রয়েড 13 এখানে বিল্ড করা হয়েছে, আলাদা কোনো মানে এক্সট্রা কোনো কিছু নাই। এখানে র্যামের সাপোর্ট পাচ্ছেন, মানে ভার্চুয়াল র্যাম, র্যাপিড মেমোরি যেটাকে বলে, ভার্চুয়াল র্যামের সাপোর্ট পাবেন আলাদা, সেটার কারণে কিন্তু স্পিডটা খুব ভালো পাচ্ছেন। অ্যান্ড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13, ব্লোটার অ্যাপস নাই, কিছু টুল আছে যেগুলো আপনার ট্রাভেল ইউজারদের জন্য ইউজ করা হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। প্রসেসর সেকশনে এখানে মিডিয়াটেক MT8788 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের পারফরমেন্স যথেষ্ট ভালো পাচ্ছিলাম। অ্যান্ড জিপিও হিসেবে থাকছে মালি G71 MC3। তো এটা খুব ভালো প্রসেসর, আমি বলবো রেগুলার ইউজেও তেমন ভালো পারফরমেন্স পেয়েছি, গেমিংও যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি, উইথ জাইরো সেন্সর আপনি এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু বেঞ্চমার্ক আপনারা দেখতে পাচ্ছেন 2,48,610, এটা খুবই ভালো একটি স্কোর আমি বলবো এই রেঞ্জের একটি ফোনে, মানে 15,000 টাকা রেঞ্জের ফোনে আমি ভালো একটি স্কোর পাচ্ছি। ইভেন একটি রাগেট ফোন, মানে 15,000 টাকা বাংলাদেশে আপনার স্মার্টফোন পাবেন, কিন্তু আপনার বাচ্চা অথবা
ট্রাভেল ইউজারদের জন্য যদি একটা ফোন ইউজ করেন যেটা আপনার হাত থেকে পড়ে যায়, পানিতে পড়তে পারে, যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে, তখন শক্তপোক্ত ফোন দরকার হলে ইউনিক এই ফোনটা। অ্যান্ড গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি, 2D 3D গেমগুলো আরামসে প্লে করা যাচ্ছিল, কোনো রকম ল্যাগ ছিল না, বাট কোনো রকম বুস্ট আপও ছিল না, মানে গেমিংয়ে একটা বুস্টের সাপোর্ট থাকে সেটাও আমি এখানে দেখিনি, এইটা একটু থাকার দরকার ছিল। অ্যান্ড আদার্স অনেক ফিচার এই ফোনটাতে হালকা পাতলা আছে, যেমন 3 ফিঙ্গার স্ক্রিনশট, গেস্টার, স্ক্রিন কাস্ট, তারপর ডার্ক মোড, এই ফিচারগুলো আপনার ফোনটাতে পেয়ে যাবেন। গেমিং মোটামুটি ভালোই ছিল, তেমন কোনো হাই কোনো পারফরমেন্স পাইনি, অ্যাভারেজ ছিল। অ্যান্ড এই ফোনটা সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট, পানির ভিতর সমস্যা নেই, 1.5 ফিট মানে আপনার পানিতে নিতে পারবেন, ডুবাই রাখতে পারবেন, সুইমিং পুলে জাম্প করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এই ফোনটা ক্যামেরা সেকশনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, 24 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল অ্যান্ড 0.3 মেগাপিক্সেল। তো ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, সেলফিতে 8 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। রিয়ার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে, মানে কালার টোন ডিটেল আরেকটু বেটার দরকার ছিল, কন্ট্রাস্ট আরেকটু বেটার দরকার ছিল, বাট আমি বলবো যে 24 মেগাপিক্সেল অনুযায়ী মানে এ ধরনের ফোনে যেমনটা ক্যামেরা হয় ঠিকঠাকই আছে, কোনো এক্সট্রা বুস্ট আপ কালার ছিল না, একবারে টোটাল ন্যাচারাল আমরা পাচ্ছিলাম। এটা ম্যাক্রো ক্যামেরা আছে 5 মেগাপিক্সেলের, সেটা দিয়ে ডিটেলও খুব ভালো পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। ম্যাক্রো ক্যামেরাটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। অ্যান্ড সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, বাট সেই তুলনায় আমি তেমন কোনো রেজাল্ট পাইনি, একটু হার্ড শেক করলে কিন্তু ফোন মানে ছবিটা ব্লার হয়ে যায় হালকা আর কি, মানে খুবই যত্ন করে ছবিটা তুলতে হয় সেলফি ক্যামেরা, বাট ডিটেল যথেষ্ট মানে বেশি নাই, অ্যাভারেজ ছিল। ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্যাটারি সেকশন এখানে থাকছে 10,600 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, 8 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটা চার্জ হতে 3 ঘন্টা প্লাস সময় লাগছিল, বাট ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দিচ্ছিল। আপনারা যদি সফট ইউজার হন তারপরও 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। অ্যান্ড আপনারা যদি চিন্তা করেন হেভি ইউজ করেন তাও 1.5 থেকে 2 দিনের মতন ইউজ করা যায়, কারণ যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করে না অথবা ব্লটার অ্যাপস নাই, ইজিলি ইউজ করা যায়। অ্যান্ড ফোনটা ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। গিভ ওয়ে চলতেছে, ডিসক্রিপশনে লিঙ্ক ফলো করবেন, আর 11/11 অফারেও খুব ভালো কিছু আপনারা পেয়ে যাবেন, মানে ডিসকাউন্ট খুব ভালো পাবেন। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।